জি আপু, দেখা যাচ্ছে। ওকে, তাহলে আজকে আমাদের কিছু বিষয় আমরা আহ, কিছু বিষয় আমরা নিজেকে প্রস্তুত করব। তার জন্য আমরা তো আহ, কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব সেই ক্লাসগুলো আপনাদের নেওয়া হয়েছে। কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে সেটা দেখানো হয়েছে আপনাদেরকে। এখন ক্লায়েন্ট হান্টিং করার পরে পরবর্তীতে কোন কোন বিষয়ের জন্য আমাদের নিজেদের প্রস্তুত থাকতে হবে, আমাদের নিজেকে তৈরি করতে হবে কিছু বিষয়। সেটা হচ্ছে নিজেদের একটা প্রোফাইল তৈরি করতে হবে। সেটা আপনাদেরকে প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমি সবাইকে একই কথা বারবার বলতেছি, যে আপনি যে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তার প্রমাণ কি, সেটা আপনি কিভাবে প্রুফ করবেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনি একজন ডিজিটাল মার্কেটার, তার জন্য আপনার আইডি বা পেজ, আপনার আইডিটাকে প্রফেশনালি সেট আপ করতে হবে। আপনি যখন একজন ক্লায়েন্টকে এসএমএস পাঠাবেন, উনি যেন আপনার আইডি দেখে বুঝতে পারে যে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি কোন কোন ধরনের সার্ভিসগুলো আসলে দিচ্ছেন। একজন ক্লায়েন্ট যেন আপনার প্রোফাইল দেখে সেটা বুঝতে পারে, তার জন্য আমাদের নিজেদের একটা প্রোফাইল তৈরি করতে হবে, একটা প্রফেশনাল প্রোফাইল। আর প্রফেশনাল প্রোফাইলের বিষয়ে তো আমরা সবাই অনেক আগেই জানি বা এই বিষয়ে আমরা আলোচনা করছি। পরবর্তীতে আমরা যে বিষয়টা নিয়ে এখন কথা বলবো, পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। পোর্টফোলিও ওয়েবসাইট কি বা সেটা কেন প্রয়োজন, এই বিষয়ে আমি আশা করি আপনাদের সাথে কথা হয়েছে আমার, তারপরে আবার বলতেছি। পোর্টফোলিও ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস, আপনি যখন একজন ক্লায়েন্টকে মেসেজ করবেন, ওনাকে ওনার প্রবলেম গুলো আপনি বুঝাই দিবেন, তখন ক্লায়েন্ট আপনাকে বলবে ঠিক আছে, তুমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, তুমি কাজ করো, পূর্বে কি কি কাজ করছো সেটা আমাদেরকে দেখাও। ঠিক আছে, তখন আপনাদেরকে দেখাইতে হবে তখন আপনাদেরকে দেখাইতে হবে যে আপনারা যে প্রফেশনালি একজন ডিজিটাল মার্কেটার, আপনি আগে কি কি কাজ করছেন, আপনার মানে কি কেমনে কি করতেছেন না করতেছেন, এই বিষয়গুলো কিন্তু তাদেরকে দেখাইতে হবে। তখন তাদেরকে দেখানোর ক্ষেত্রে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন পড়ে। পোর্টফোলিও ওয়েবসাইটের প্রয়োজন পড়ে, যেখানে আপনি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখলেন আপনি কি কাজ করছেন, কিভাবে করতেছেন, কেন করতেছেন, আপনার সার্ভিস গুলা কি, আপনি কাজ করার পরে রেজাল্ট কি আসলো, এইসব বিষয় নিয়ে। যেমন এটা হচ্ছে একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এটা একটা পোর্টফোলিও ওয়েবসাইট, এখানে অনেকগুলো অপশন আছে। এটা হচ্ছে হোম পেজ। আমরা ঠিক এইভাবে নিজেদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব। এটা হচ্ছে হোম পেজ। আওয়ার সার্ভিস, এখানে কি কি ধরনের সার্ভিস দেওয়া হয় সব কিছু এখানে দেওয়া আছে। হচ্ছে অ্যাবাউট, মি, অ্যাবাউট মি। এখানে আপনার নিজের সম্পর্কে আপনাকে অনেক কিছু বলতে হবে, লিখতে হবে। এখানে অলরেডি লেখা আছে, দেখেন, আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, গুগল সার্টিফাইড। ঠিক আছে, এখানে আহ, এখন আপনারা জাস্ট শিখছেন, মানে আপনারা আপনারা শুধু শিখছেন। আপনি যদি একজন বায়ারকে বলেন যে আমি জাস্ট কাজ শিখছি, আমি নতুন একজন ফ্রিল্যান্সার, তাহলে কি উনি আপনাকে কাজ দিবে মনে করেন? দিবে না। তাহলে আপনি যদি নতুনও হয়ে থাকেন, আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে না, আমি অনেক পুরাতন, আমি অনেক আগে থেকেই কাজ করি বা করতেছি। যেমন এখানে লেখা আছে, হ্যাভিং মোর দ্যান 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স অন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অ্যান্ড এসইও এক্সপার্ট। তো এইখানে আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, উনার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে, আপনার তো আর নাই, আপনার তো তা নাই। কিন্তু সেটা বললে তো আর হবে না, সেটা ক্লায়েন্টকে বলা যাবে না যে আপনার এক্সপিরিয়েন্স নাই, আপনাকে বলতে হবে। আপনি সেখানে 2 বছরের কথা বলতে পারেন, 3 বছরের কথা বলতে পারেন, এত বেশি বলার প্রয়োজন নাই। দেখা গেল যখন আপনি মিটিং এ আসবেন, ওনার সাথে আপনি কথা বলবেন, তখন আপনার সাথে কথা বলে সে বুঝে নিতে যাবে যে আপনি কতদিন ধরে কাজ করছেন বা করতেছেন না। তো এত কিছু বলার দরকার নাই, আপনি 2 বছর বা 3 বছরের এক্সপিরিয়েন্স বলবেন। ঠিক এইভাবে আমাদেরকে একটা নিজেদের জন্য একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। কন্টাক্ট আস, কিভাবে যোগাযোগ করবে আমাদের সাথে, এরকম। এখানে কিন্তু ওনার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইভেন জিমেইল দুইটাই দেওয়া হয়েছে।
তারপর হচ্ছে সে যে কাজ করছে, কাজের পোর্টফোলিও গুলো দেওয়া হয়েছে। এই যে এখানে কাজের বিবরণ লেখা আছে। আমরা কিন্তু শিখছি এই যে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, ট্রাফিক কনভারসেশন ক্যাম্পেইন, এইগুলো কিন্তু আমরা আগে শিখছি। এই যে এখানে উনি কি কি কাজ করছে তার প্রমাণ, কাজের আগে বা পরে রেজাল্ট কিরকম, এগুলা এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে। এখন যদি এখানে একজন ক্লায়েন্ট আসে, ভিজিট করে, দেখবে এত এক্সপিরিয়েন্স একটা মানুষের, তখন কিন্তু তারা এমনিতেই আর কিছু বলবে না, এমনিতেই কাজ দিয়ে দিবে। বলবে না এই লোকটাকে দিয়ে কাজ করাবো, এই লোকটাকে দিয়ে কাজ করানো যায়। তার জন্য বলতেছি আমাদের আজকে আমরা ঠিক এই রকম একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব, আমাদের নিজেদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করব। তারপর আমাদের 3 নম্বর কাজ হচ্ছে বায়ার খোঁজা। বায়ার কিভাবে খুঁজবেন, কোথায় থেকে খুঁজবেন, সেটা কিন্তু আপনাদেরকে আমি পূর্বের ক্লাসে শিখাইছি। বায়ারকে মেসেজ পাঠাবেন, কি মেসেজ পাঠাবেন, মেসেজ টেমপ্লেট কিন্তু আপনাদেরকে দেওয়া হয়ে গেছে অলরেডি। আর যারা ক্লায়েন্টকে মেসেজ পাঠানোর পর যারা মেসেজটা সিন করবে বা রিপ্লাই করবে, এখন আপনি একজনকে লিখলেন হ্যালো, সে আপনাকে লিখলো হাই বা যে কোনো একটা কিছু লিখলো, তখন আপনার উচিত তাকে সুন্দর করে একটা গেটিং মেসেজ পাঠাবেন। তারপরে হচ্ছে আপনি আপনার ডিটেলস সম্পর্কে তাকে বলবেন, বা কোনো একজন রিপ্লাই করে নাই, জাস্ট আপনার এসএমএসটা সিন করছে, তাও আপনি ওনাকে আপনার লিস্ট গুলা বা আপনি ওনার কি কি প্রবলেম দেখতেছেন বা দেখছেন অ্যানালাইজ করছেন ওইগুলো ওনাকে পাঠাবেন। পরবর্তীতে হচ্ছে কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হবে। আপনি একজনের সাথে কথা বলতেছেন, তার সাথে সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে যে আপনি একজনকে মেসেজ পাঠালেন, সে আপনাকে দিয়ে কাজ করাইলো, বা শেষ, তারপরে তার সাথে আর আপনার কোনোদিন কথা হইলো না। এরকম করে কাজ করলে আপনি জাস্ট করতে থাকবেন, কাজের মজা পাবেন না। আর এমন হয় যে আপনি একজনের ক্লায়েন্টের সাথে কাজ করছেন, উনি একটা কাজ করাইছে, পরবর্তীতে ওনার সাথে আপনার একটা ভালো কমিউনিকেশন হয়ে গেছে, আপনি মাঝে মধ্যে ওনাকে হাই হ্যালো জিজ্ঞেস করেন, উনি আপনাকে হাই হ্যালো জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কথোপকথন হয়। এই অবস্থায় উনি যদি আর কোনো ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত কোনো সার্ভিসের প্রয়োজন পড়ে, যেহেতু পূর্বে উনি আপনাকে দিয়ে কাজ করাইছে বা আপনার সাথে ওনার একটা সুসম্পর্ক আছে, পরিচয় আছে, তখন কিন্তু উনি আপনাকে দিয়ে কাজটা করাইতে চাবে। তো যার জন্য আমরা বলবো যে যে কোনো ক্লায়েন্ট বা যে কোনো বায়ারের সাথে আপনি কাজ করেন না কেন, ছোট কাজ করেন বড় কাজ করেন, 500 টাকার করেন আর 500 ডলারের করেন, সেটা ব্যাপার না। আপনি ক্লায়েন্টের সাথে যে আপনার কমিউনিকেশনটা, ওইটা অলওয়েজ ভালো রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকে চলেন আমরা নিজেদের জন্য, আমাদের নিজেদের জন্য আমরা কাজ করব, আমাদের কাজের সুবিধার্থে আমরা নিজেদের জন্য ঠিক এইভাবে একটা ওয়েবসাইট তৈরি করব। আমি যদি দেখাই দেই, আপনারা কি পারবেন নিজেদের জন্য এরকম একটা ওয়েবসাইট তৈরি করতে? ইনশাল্লাহ আপু পারবো। ওকে, আমরা এখান থেকে সরাসরি চলে যাব গুগল সাইটে। এখানে আসার পরে, এইখানে আসার পরে দেখেন এখানে ছোট করে একটা বক্স দেওয়া আছে, বলা হয়েছে ব্ল্যাঙ্ক সাইট। আমরা এখানে সরাসরি ব্ল্যাঙ্ক সাইটে চলে যাব। এই যে এখানে কিন্তু আমরা চলে এসেছি, এখানে লেখা আছে ইওর পেজ টাইটেল। এখানে পেজের টাইটেল দিতে বলতেছে, আমরা এখানে কিছুই দিব না, আমরা এটা ডিলিট করে দিব। এই যে ঠিক এই জায়গা থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা সাজানো শুরু করে দিব। প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটের একটা নাম দিয়ে দিব। এখন আপনারা আপনাদের নিজেদের নাম, নিজেদের এজেন্সির নাম, আপনি যদি মনে করেন যে কখনো আপনি ইন ফিউচার আপনি কখনো একটা এজেন্সি দিবেন বা এজেন্সির মালিক হইতে চান,
বা আপনার একটা ইচ্ছা আছে, সেক্ষেত্রে আপনি এখানে নিজে করে একটা এজেন্সির নাম দিয়ে দিতে পারেন, বা আপনার আসলে এরকম আপনি চাচ্ছেন বা আপনার নিজের নামে, যেমন ধরেন আপনি, আমি অনেক সময় লিখি ফ্রিল্যান্সার তাসলিমা, বা হচ্ছে যে আপনার যার যে নাম সেটার সাথে ফ্রিল্যান্সার অ্যাড করে এখানে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে নামটা দিচ্ছি হচ্ছে ফ্রিল্যান্সার তাসলিমা। ঠিক আছে, এই হলো আমাদের পেজের, আমাদের হচ্ছে ওয়েবসাইটের একটা নাম হয়ে গেছে। এখন আমরা এখানে একটা ছবি আপলোড করব। এখন এখানে একটা ছবি আপলোড করতে হলে এখানে একটা ডিজাইন আমাদের এইখানে হচ্ছে যে, এই ওয়েবসাইটের ডিজাইনটা তো দেখতেছেন, আসলে ডিজাইনটা অনেক সুন্দর, যদিও আমার এখানে আসলে এত বড় শো করতেছে কেন জানি না। বাট আমরা ঠিক এইভাবে আমাদের জন্য একটা ডিজাইন তৈরি করব। আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি যে আমি আসলে ভালো ডিজাইন করতে পারি না, নিজের জন্য টুকটাক ছোটখাটো ডিজাইন গুলো করি। তো আমি আসলে ভালো ডিজাইন পারি না। আপনাদের এই কোর্সের মধ্যেই আপনাদেরকে ভালো দুই একটা গ্রাফিক্সের ক্লাস করা দেওয়ার চেষ্টা করবো আর কি। তো এইখান থেকে আমরা নিজেদের জন্য একটা তৈরি করব। এখানে এটার সাইজটা আগে আমাদেরকে জানতে হবে যে এখানে সাইজটা কিরকম। এই যে আমাদের এখানে সাইজটা হচ্ছে 897, আর হচ্ছে 338। তো এই সংখ্যাটা মনে রাখবেন, এই সংখ্যাটা মনে রাখবেন, 897, 338। কাস্টমাইজ সাইজ, আমরা এখানে কানভা থেকে কাস্টমাইজ সাইজে চলে আসব। এখানে আমাদের সাইজটা কি যেন ছিল, 897। আর 338 MB। ঠিক আছে, আমরা এই সাইজে একটা ডিজাইন ক্রিয়েট করব। এইখান থেকে আমি সরাসরি চেষ্টা করবো এখান থেকে একদম রেডি টেমপ্লেট গুলা ইউজ করার, যেহেতু আমি ডিজাইনার এত ভালো না। তো এখানে আপনারা ক্যানভাতে অনেক রেডি ডিজাইন পেয়ে যাবেন, যেগুলো আপনাকে জাস্ট কাস্টমাইজ করতে হবে। ওই ডিজাইনের উপরের লেখাগুলো চেঞ্জ করে নিলেন, বা আপনি আপনার মন মতো করে যা বসাইতে চান সেগুলো বসাইতে পারবেন। তো এখান থেকে আমি অলরেডি কাস্টমাইজ করা রেডি টেমপ্লেট নিব। তো এখানে দেখেন অনেকগুলো রেডি টেমপ্লেট আছে, এখান থেকে আপনি যে কোনো একটা নিয়ে নিতে পারবেন। এই যে অনেকগুলো আছে, অনেক ধরনের আছে। তো আপনাকে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি আসলে যে ডিজাইনটা নিচ্ছেন, বা আপনার আহ, যেখানে ইউজ করবেন ওইখানে ওইটা আসলে প্রপারলি যাচ্ছে কিনা। তো আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি, আমরা এটা দিয়ে ট্রাই করে দেখি। এখন আমরা এই রেডি টেমপ্লেটটা নর্মালি কাস্টমাইজ করব, আমাদের মতো করে আমরা কাস্টমাইজ করব। এখানে কিন্তু রেডি, এখানে কোনো কিছু নিজে থেকে রেডি করতে হচ্ছে না, এখানে আপনি একদম রেডিমেড পেয়ে গেছেন। এখানে জাস্ট আপনি কিছু বিষয় এডিট করে নেবেন। ঠিক আছে, এখানে আমরা আমার ওয়েবসাইটের নাম অনুসারে আমি কিছু একটা এখানে লিখে দিব। যেমন ধরেন
ডিজিটাল এখানে আমরা লিখে দিলাম we provide all digital marketing service। থাক, এখানে আমরা দিয়ে দিচ্ছি নিজেদের মেইলটা। আপনারা আপনাদের হচ্ছে যে নিজেদের জিমেইলটা, একটা প্রফেশনাল জিমেইল ক্রিয়েট করবেন নিজেদের, যেখানে যে জিমেইলটা আপনারা হচ্ছেন যে সব জায়গায় ইউজ করবেন। সো সেই ক্ষেত্রে আপনাদের একটা নিজেদের একটা নিজস্ব জিমেইল প্রয়োজন হবে। আহ অনেক সময় দেখা গেল যে আপনি ইউটিউব ক্লায়েন্ট হ্যান্ডলিং করলেন, এখন একজন আপনার ইউটিউব একজন বায়ার আপনাকে দিয়ে কাজ করাতে যাচ্ছে, তখন উনি যদি ইউটিউব চ্যানেলের অ্যাক্সেস আপনাকে দিতে হয়, সেক্ষেত্রে আপনার জিমেইলটা ওনাকে দিতে হবে। উনি আপনাকে প্রথমে জিজ্ঞেস করবে আপনাকে আমি অ্যাক্সেসটা কিভাবে দিব, বা অনেক ক্লায়েন্টে জানে বা চিনে যে কিভাবে অ্যাক্সেস দিতে হয়, অনেকেই জানে না, চিনে না কিভাবে অ্যাক্সেস দিতে হয়। সেক্ষেত্রে আপনাকে ওনাকে বলে দিতে হবে যে ওনাকে অ্যাক্সেসটা কিভাবে দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেইল অ্যাড্রেসটা ওনাকে দিতে হবে, আপনার ইমেইল অ্যাড্রেসে কিন্তু ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেসটা দিবে। সেক্ষেত্রে আপনাকে আপনাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। এখানে আমরা যা লিখলাম, ধরেন লেখাটা আমরা চাইলে আরেকটু বড় করতে পারবো, এই যে বোল্ড করতে পারবো, তারপর হচ্ছে সাইজ বাড়াইতে পারবো, কমাইতে পারবো। ঠিক আছে, এখান থেকে আপনারা ফুললি কাস্টমাইজ করতে পারবেন আপনাদের এখানে। আমার এটা আসলে হচ্ছে এখানে ধরেন আমরা ডিজাইনটা চেঞ্জ করি, আমরা ইমেজটা রিলেট করে দিলাম, নিজের একটা ইমেজ আপলোড করে দিব। আপনারা যদি চান নিজেদের ইমেজ আপলোড করতে করবেন, আপনারা যদি না চান সেক্ষেত্রে নাও করতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট চাইলে করতে পারবেন। আপনারা যদি চান যে করবেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। আর যদি বলেন যে না করার আহ করবেন না বা করার ইচ্ছা নাই, সেক্ষেত্রে না করলেও হবে, এখানে যেভাবে ছিল প্রথম সেভাবেও রাখা যায়। আমার এখানে নেটওয়ার্কে মোটামুটি একটু প্রবলেম করতেছে। মাদার সাউন্ড কমাও আরো। ওকে, অ্যাকচুয়ালি ডিজাইনটা এখানে যাচ্ছে না, তো আমরা এখানে অন্য কোনো একটা ডিজাইন দিয়ে দেখি। হ্যাঁ, আই থিঙ্ক এই ডিজাইনটা পারফেক্ট। আপনাদের কি মনে হয়? ঠিক আছে এখন? হ্যাঁ, দেখেন আমার ডিজাইন হয়ে গেছে। এখানে আমি আপাতত তেমন কিছু দিচ্ছি না বা তেমন কিছু অ্যাড করতেছি না এখন।
আহ আপনাদের দেখার সুবিধার্থে আর কি আমি এটা তৈরি করা। এখান থেকে আমরা এটা ডাউনলোড করে দিব। ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা এখানে এটা আপলোড করব। এই যে এখানে ইমেজ অপশনটা দেখতেছেন, আমরা ইমেজ অপশনে গেলাম, এখান থেকে আপলোড করে দিব। এখন ডাউনলোড হয়েছে কোনটা আসলে আমি নিজেই বুঝতেছি না যে কোনটা ডাউনলোড হয়েছে। এই যে এখন কিন্তু এটা ব্ল্যাক আছে, আমরা যখন এইখানে দিব, এই যে একদম এখানে যখন আমরা দিলাম, এখন কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে। তো এই আমাদের মনে করেন ওয়েবসাইটের প্রথম ধাপ শেষ। আমরা এখানে নিজেদের একটা ছবি আপলোড করে দিলাম। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে কিছু পেজেস তৈরি করা। যেমন কিছু পেজ বলতে এমন হোম, আওয়ার সার্ভিস, অ্যাবাউট মি, কন্টাক্ট আস। তারপর হচ্ছে আমাদের কাজের পোর্টফোলিও গুলা যে অ্যাড করব, তার জন্য আমাদের হচ্ছে প্রয়োজন হচ্ছে কিছু পেজ তৈরি করা। তো এখান থেকে আমরা পেজ কিভাবে তৈরি করব, এই যে আমরা যখন এইখানে আসলাম, ধরেন আমরা একটা হোম পেজ, এইখান থেকে আমরা ক্রিয়েট নিউ পেজ, এখানে আমরা লিখছি হচ্ছে, আমরা এখানে প্রথম কি লিখবো, অ্যাবাউট মি, অ্যাবাউট মি, ডান। এখানে আমার একটা হয়ে গেছে। এই যে এখানে কিন্তু শো করতেছে, এখানে কিন্তু চলে আসতেছে, এখানে চলে আসলো হোম, অ্যাবাউট মি। এখন আমরা আরেকটা তৈরি করব। এখন আমরা কি তৈরি করব, আওয়ার সার্ভিস। ঠিক আছে। আওয়ার সার্ভিস, তারপরে আর কি অ্যাড করা যায়, এখানে কি কি আছে দেখি। কন্টাক্ট আস, আমরা এখানে দিয়ে দিই কন্টাক্ট আস। কন্টাক্ট আস, তারপর হচ্ছে আমাদের পোর্টফোলিও গুলো। যদি ধরেন আপনারা কখনো বায়ারের সাথে মিটিং করে থাকেন, সেক্ষেত্রে আপনারা এখানে বায়ার মিটিং, আমরা অনেক সময় করি কি, আমরা যখন কোনো বায়ারের সাথে মিটিং করি, আমরা সেই মিটিংটা ভিডিও করে রেখে দিই। তো আপনার যদি আপনার কাছে যদি কোনো বায়ার মিটিং এর ভিডিও থাকে, সেক্ষেত্রে আপনি এখানে বায়ার মিটিং এর একটা পেজ দিতে পারেন। যেহেতু আমাদের কাছে আপাতত এরকম কিছু নাই, আমরা বায়ার মিটিং দিচ্ছি না, না দিয়ে হচ্ছে যে আমাদের সার্ভিস গুলা দিয়ে দিচ্ছি, ফেসবুক অ্যাডস। ধরেন আমরা এখানে পোর্টফোলিও দিয়ে দিচ্ছি। মাদার সাউন্ড, আরো আরো এই যে আমরা আরেকটা তৈরি করে নিলাম আমাদের পোর্টফোলিও। বাস, আমাদের এখন হয়ে গেল। আমরা যদি চাই যে এই পোর্টফোলিওতে যদি এই ধরেন এখানে ক্লিক করলে যেটাতে ক্লিক করবে সেটাই আসবে, আমরা যদি পোর্টফোলিওর ভিতরে কোনো কিছু অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমরা তার ভিতরে,
পোর্টফোলিওর ভিতরে আমরা যদি কিছু অ্যাড করি, ফেসবুক অ্যাডস, না অ্যাকচুয়ালি এটা আমি পোর্টফোলিওর ভিতরে করব, সো এটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, সব পেজ। এই যে এখন কিন্তু এইখানে যখন এই এই জায়গায় ক্লিক করলে একসাথে দুইটা আসবে। যেমন ধরেন এখানে আমরা এখানে কিন্তু একটা শো করতেছে, তাই না? কিন্তু আমরা যখন এটার উপরে আর যখন আমাদের মাউস টানি তখন কিন্তু নিচে আরেকটা আসে, গুগল অ্যাডস। একটার ভিতরে একটা পেজের ভিতরে আরেকটা পেজ তৈরি করা, এই যে একটার ভিতরে আরেকটা তৈরি করা আছে। তো আমরা এইভাবে পোর্টফোলিওর ভিতরে ফেসবুক অ্যাডস দিয়ে দিলাম। এখন পোর্টফোলিওর ভিতরে আমরা আরেকটা দিব। এখানে আমাদের আরেকটা লাগবে, সেটা হচ্ছে গুগল অ্যাডস। গুগল, যদিও আমরা গুগল অ্যাডস এখনো করি নাই, বা গুগল অ্যাডস এর ক্লাসটা আমাদের এখনো করানো হয় নাই, আমরা আস্তে আস্তে করব। তো এই হলো আমাদের পোর্টফোলিও। যখন দেখার জন্য ক্লায়েন্ট ক্লিক করবে তখন ওনার কাছে এই অপশনগুলো শো করবে। আমরা পোর্টফোলিওতে আরেকটা বিষয় অ্যাড করে দেবো যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমরা আরেকটা অ্যাড করে দিচ্ছি পোর্টফোলিওতে, এসইও, মোস্ট ইম্পর্ট্যান্ট, এসইও। এখন এসইও আমি কিন্তু উল্লেখ করি নাই যে কিসের এসইও। ওয়েবসাইট এসইও আছে, ইউটিউব চ্যানেল এসইও আছে, ইউটিউব ভিডিও এসইও আছে, যেগুলা র্যাঙ্ক করানোর জন্য এসইও গুলো আসলে মূলত করানো হয় বা করা হয়। তো আমরা কিন্তু কিসের এসইও সেটা বলি নাই, কারণ হচ্ছে যে আপনারা হয়তো বা ইউটিউব এসইও আমি আপনাদেরকে অবশ্যই শেখাবো। ওয়েবসাইট এসইও যেহেতু আমি করি, সেক্ষেত্রে আমি এখানে দুইটাই মিক্সড করে আমি এখানে আপলোড করব। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এখানে পোর্টফোলিওর ভিতরে এতগুলো পোর্টফোলিও আছে, আমরা তো কাজ করি নাই, আমরা তো একদম নতুন, আমরা এতগুলো পোর্টফোলিও কোথায় পাবো বা কিভাবে আমরা এখান থেকে পোর্টফোলিও গুলো অ্যাড করব। সেক্ষেত্রে আপনারা এইটা নিয়েও আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই, কারণ হচ্ছে যে আমি আপনাদেরকে পোর্টফোলিও দিব। আমি আপনাদেরকে পোর্টফোলিও গুলো দিব, আমাদের যে পোর্টফোলিও গুলো আছে এইগুলাই আমি আপনাদেরকে দিয়ে দিব। সেম পোর্টফোলিও গুলো আপনারা ইউজ করে ফেলবেন, কারণ ক্লায়েন্ট তো আর দেখবে না যে, আর এত কিছু মনেও রাখে না যে সেম পোর্টফোলিওটা কার কাছে দেখছে কি না দেখছে, সেটা ওনাদের মাথায় থাকবে না। তো আপনারা চাইলে আমাদের পোর্টফোলিও গুলা ইউজ করতে পারেন। আমাদের পোর্টফোলিও গুলো কিভাবে ইউজ করবেন, আমাদের পোর্টফোলিওর অ্যাক্সেসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এই পোর্টফোলিও গুলা ইউজ করে ইজিলি নিজেদের একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এখন কথা হচ্ছে যে আমরা এই বিষয়গুলো এখন সুন্দর করে স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। প্রথমে চলে যাচ্ছি অ্যাবাউট মি। অ্যাবাউট মিতে আমরা আহ, এখন তো আমরা আসলে স্টেপ বাই স্টেপ একটা একটা করে নিজেদের সবগুলা পেজ সুন্দর করে সাজানোর চেষ্টা করব। এখানে আমরা প্রথম আমাদের হোম পেজটা আমাদেরকে সাজাইতে হবে, যার জন্য আমরা এইখানে দেখবো এখানে হোম পেজটা কিভাবে সাজানো হয়েছে। এখানে কিন্তু খুব সুন্দর করে হোম পেজটা সাজানো হয়েছে। আর সার্ভিস, সোশ্যাল মার্কেটিং, ইউটিউব সার্ভিস, এসইও সার্ভিস সবকিছু কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে উপরে আসতেছে। ঠিক আছে, তো আমরা আমাদের মতো করে এখানে আমাদের সার্ভিস গুলা আমরা অ্যাড করব। অ্যাবাউট মি আমাদের নিজেদের সম্পর্কে কিছু লিখবো। তারপর হচ্ছে আমরা এখানে যতগুলা পেজ বানাইছি সবগুলা পেজে আমাদের সাথে কন্ট্যাক্ট কিভাবে করবে, কন্ট্যাক্ট আস। তারপর হচ্ছে আওয়ার সার্ভিস, আমরা কি কি সার্ভিস দিচ্ছি, এইগুলা আমরা একটা একটা করে এখানে অ্যাড করে দেব। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার ক্লাসের ভিডিওটা যদি কেটে যায় তাহলে আমি লিংক আরেকটা দিব, দিলে আপনারা সাথে সাথে ওই লিংকে জয়েন হয়ে যাবেন। আমরা জাস্ট তৈরি করছি, আমাদের কিন্তু এটা সাজাইতে অনেক সময় লাগবে। এখানে আমরা একটা দুইটা তিনটা
চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, টোটাল সাতটা বিষয় আমাদেরকে কাস্টমাইজ করতে হবে। এই সাতটা বিষয় যখন আমরা প্রপারলি এখানে দিব, তখন আপনারা মনে করতে পারেন যে আপনাদের লিঙ্কটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে ক্লায়েন্টকে দেওয়ার জন্য। তখন ক্লায়েন্ট যখন আপনাকে জিজ্ঞেস করবে যে আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো বা করতেছো, তাহলে তুমি তোমার ওয়েবসাইট বা তোমার পোর্টফোলিওটা দাও, তখন আপনি সরাসরি এখান থেকে এই যে এখান থেকে লিঙ্কটা সরাসরি কপি করে আপনারা দিয়ে দিতে পারবেন আপনার ক্লায়েন্টকে। ঠিক আছে? তো আমরা এখানে বাকি বিষয়গুলো আমাদেরকে সুন্দর করে সাজাইতে হবে। তো আমরা এখানে এটার উপরে আমরা চাইলে অনেক কিছু লিখতে পারবো। এখানে কাভারটা তো আমরা অলরেডি দিয়ে দিছি। তারপর হচ্ছে এখানে একটা হচ্ছে পাওয়া যায়, এটা আমরা ইউজ করতে পারবো ব্যানার। তারপর এখানে শুধু কোনো কিছু ইউজ না করে শুধু টাইটেল, শুধু লেখা রাখতে পারবো, কোনো ডিজাইন ইউজ না করে। কোনো ডিজাইন ইউজ করতে হবে না, সরাসরি আপনি কিছু একটা টাইটেল লিখে রেখে দিলেন, এটাও করা যাবে। এই যে আমরা এখানে টেক্সট বক্সে চলে আসলাম। এখানে আমরা প্রথম লিখবো অ্যাবাউট মি। ঠিক আছে, এই অ্যাবাউট মিটা আমরা লিখলাম, এটা বোল্ড করে দিচ্ছি। সাইজ 11 আছে, আমরা এটাকে সামনে, আমরা এখান থেকে চাইলে আমাদের লেখার ফন্টটা চেঞ্জ করতে পারবো, আমরা করতেছি না। এই যে এখান থেকে আপনারা চাইলে আপনাদের মতো করে সাইজ বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে এটা মধ্যে রেখে দেবো। মধ্যে হচ্ছে বলতে এই যে আমাদের লেখাটা মধ্যে চলে আসছে। এখন আমরা সাইজটা যদি একটু বাড়ায় দিই, 12, হ্যাঁ যদি বাড়ায় দিই তাহলে দেখতে একটু সুন্দর লাগে। ধরেন আমরা এখানে একটু টেক্সটটা কালার করে দিই। টেক্সট কালার কি করা যায়? এই যে টেক্সটটা আমরা এখান থেকে কালার করতে পারবো। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা কালার করে দিলাম। ক্লাসটা খুব দ্রুতই কেটে যাবে, যদি কেটে যায় আমি সাথে সাথে লিংক দিয়ে দিব, আপনারা সাথে সাথে জয়েন হয়ে যাবেন। এই যে এখন এখানে কিন্তু আমরা অ্যাবাউট মি দিয়ে দিলাম। এখন আমরা নিচে ঠিক এই জায়গায় আমাদের নিজেদের সম্পর্কে কিছু একটা লিখবো। আমরা, আমি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমি ফ্রিল্যান্সিং করতেছি, কত বছর ধরে করতেছি, আমার এক্সপিরিয়েন্স কেমন, আমার নিজের সম্পর্কে অ্যাবাউট মি বলতে হচ্ছে সম্পূর্ণ আমি আমার নিজের সম্পর্কে এখানে লিখবো। তো আমরা আমাদের নিজের সম্পর্কে লেখার জন্য এখান থেকে আমি একটা কিছু নিয়ে আসি, আমার অলরেডি লেখা আছে। আমি এখান থেকে নিয়ে কপি করে ঠিক এখানে বসাই দিব অ্যাবাউট মিতে। তার জন্য আমি এখান থেকে এই যে আমি এইটা নিব, এখানে একটা ছবি প্লাস হচ্ছে টেক্সটটা বসাইতে পারবো অ্যাবাউট মি আমার সম্পর্কে। চাইলে দুইটা ছবি দিয়ে টেক্সট বসাইতে পারবো, তিনটা ছবি দিতে পারবো, আহ তার থেকে একাধিক ছবি দিয়ে একটা টেক্সট আমরা এখানে বসাইতে পারবো। তো আমাদের এত কিছু দরকার নাই, আমরা জাস্ট একটা ছবি আর একটা টেক্সট এখানে দিব। ক্লাসটা যদি কেটে যায় সবাই সাথে সাথে অন্য লিঙ্কে জয়েন হয়ে যাবেন। এখানে আমরা একটা ছবি আপলোড করে দেই, এখানে আমরা একটা ছবি আপলোড করে দিব। এখানে না আমার, এখানে
কোন কিছু একটা দেওয়ার চেষ্টা করবেন যে এখানে আপনার টোটাল সার্ভিসটা, আপনি কি কি সার্ভিস আসলে দিচ্ছেন বা দেন, তার ফুল বিষয়টা উঠে আসবে এমন একটা ডিজাইন এখানে ইউজ করার চেষ্টা করবেন। এই ডিজাইনটা আমরা আসলে ইউজ করতে পারবো এখানে। আচ্ছা, আমরা এটা সেভ করে নেই। এই যে দেখতে পাচ্ছেন এখানে চলে চলে আসলো ছবিটা। এখন আমরা এখানে অ্যাবাউট মি, আমাদের সম্পর্কে একটা ডিসক্রিপশন দিব, যেটা হচ্ছে যে আমরা এখান থেকে নিয়ে আসলাম। না, এটা আসলে দেওয়া যাবে না। অন্য একটা কিছু নিয়ে আসি নিজেদের। আমরা এখানে এই কালারটা যদি দেই তাহলে সবটা মিক্সড হয়ে যায়। টেক্সট কালারটা চেঞ্জ করা যায় কিনা দেখি। আমরা এই জায়গাটা কালার করার জন্য ঠিক আমরা একটা কালার নিব। এখান থেকে আমরা একটা কালার নেই। এখানে কি কালার ইউজ করা যায়, আপনাদের কি মনে হয়? এখানে কি কালার ইউজ করলে এই জায়গাটা এই দুইটা কালারের সাথে ম্যাচ করবে? এখানে কি কালার দেওয়া যায় এই জায়গাটা? যেমন তেমন করে আপ- বানাইলে হবে না, এমন একটা রুচিশীল একটা বানাইতে হবে। যেমন কেউ দেখলে মনে হয় যে না, তার টেস্ট ভালো, সে নিজের ওয়েবসাইটটা খুব সুন্দর করে সে সাজাইছে গুছাইছে। তো রুচিশীল একটা কালার। পার্পেল পার্পেল কালার। পার্পল কালার। আচ্ছা, দেখি, আমরা ট্রাই করে দেখি কয়েকটা কালার এখান থেকে আসলে ডাউনলোড দেই। পার্পল কালার না? পার্পল কালার। এই যে এখান থেকে আমরা কালার ডাউনলোড করে নিব এখান থেকে। যেমন এই কালারটা একটু ডাউনলোড করে দেখি। তারপর হচ্ছে একটা ডিফারেন্ট কালার দেখি। পার্পলের মধ্যে আর কি কালার আছে? মানে এটা আছে, এটা ডার্ক বেশি। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা একটা স্কাই ব্লু নেই। কালার দেখি। হালকাটা নিয়ে দেখি। স্কাই ব্লুর এখানে অনেকগুলো কালার চলে আসছে। এটা দেখি। চলেন আগে ট্রাই করে দেখি। এখানে আমরা আপলোড দেই, প্রথম হচ্ছে পার্পল। না, পার্পলটা মেবি স্যুট করতেছে না। তাহলে আমরা এটা চেঞ্জ করে দেখি।
আমার মনে হয় স্কাই। স্কাইটা কই গেল? আমরা এটা দেখি। সাপোর্ট করতেছে না, তাহলে আমাদেরকে চার্জ হইতেছে না, চেক করতেছি পরে। আমরা অন্য কোনো কালার ট্রাই করি। আপনারা যখনই একটা ওয়েবসাইট তৈরি করবেন আগে থেকেই কালার গুলা রেডি করে রাখার চেষ্টা করবেন, পরে করতে সময় কম লাগে, ইজিলি করতে পারবেন। এই কালারটাও তো মনে হয় না স্যুট করতেছে, আসলে বুঝতেছি না কালারটা কেন মানে মিল হইতেছে না। ও এইটা, এটা আসলে ম্যাচ করতেছে না। সেম থাক, আমি লেখাটা না হয় চেঞ্জ করে দিলাম, বোল্ড করে দিই। আর একটু, এটা থাক। এখানে যেহেতু এই কালারটা হালকা পাতলা ম্যাচ করে, তো এই কালারটা থাক। ধরেন এখানে আমি একটু অ্যাবাউট মিতে নিজের সম্পর্কে কিছুটা লিখে দিলাম। আমাদের রেফারেন্সটা দেখি, অ্যাবাউট মিতে কি আছে। হুম, এখানে খুব সুন্দর করে দেওয়া আছে অ্যাবাউট মি। তারপর হচ্ছে যে এখানে সার্টিফিকেটটা দিয়ে দিছে, গুগল সার্টিফিকেট। তাহলে আমরা এখানে আমাদেরও যেহেতু আমারও যেহেতু সার্টিফিকেট আছে, তাহলে আমার সার্টিফিকেটও যদি এখানে দেই, তাহলে বিষয়টা দেখতে একটু আকর্ষণীয় বা সুন্দর লাগবে। আর আপনারা কোর্স শেষ করলে আপনাদেরকেও সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে। কোর্সটা কমপ্লিট করার পর আপনাদেরকেও সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব কি, আমাদের তো কোর্সের সিস্টেম এরকম, ডিজিটাল মার্কেটিং কোর্স শেষ হইলে তারপর হচ্ছে আপনাকে এখান থেকে সার্টিফিকেট দেওয়া হবে। তো এখানে আমাদেরটা একটা প্রিভিউ দেখা যায় কিনা দেখি। প্রিভিউ তো দেখার কথা। হুম, এই হচ্ছে প্রিভিউ। আমরা যখন কাউকে দিব আমাদের লিঙ্কটা, এটা দেখতে ঠিক এরকম আসবে, এই যে দেখতে এরকম আসবে। ঠিক আছে, এমন দেখা যাবে আমরা যখন কাউকে দেখতে দিব বা কাউকে দিব, তারা যখন ভিজিট করবে তখন ঠিক এইরকম আসবে। তাহলে আমরা এখানে আহ এখন আমি আসলে এতক্ষণ যে ডিজাইন গুলো করলাম সেটা ভুল জায়গায় করলাম। হোম পেজে আমি এই ডিজাইনটা করছি, যেটা আমাকে অ্যাবাউট মিতে করার কথা ছিল। তো আমি আসলে আমাকে এইগুলো এখান থেকে সরায় ফেলি, যেহেতু এটা হচ্ছে আমরা পরে এই জায়গাটা ফিক্সড করব। টেক্সট বক্স দিয়ে দিলাম।
ডার্ক করে দিলাম। এই হয়েছে আমাদের অ্যাবাউট মি। এখন যখন আমরা হোম পেজে থাকবো, তখন হোম পেজটা আমরা আসলে পরে সুন্দর করে সাজাবো। এখন যেমন আমরা এখন আপাতত হোম পেজ আছি, আমরা যখন অ্যাবাউট নিতে যাব, এই হচ্ছে অ্যাবাউট মি। এখন আমরা হচ্ছে আর সার্ভিস, আমরা এখান থেকে আমাদের সার্ভিস লিস্টটা সুন্দর করে গুছায় দিব। আমাদের সার্ভিস লিস্টটা তো সেমই না, আমরা এখান থেকে আপনারাও ঠিক, আমি আহ, যখন আপনারা তৈরি করবেন আপনাদের সার্ভিস লিস্ট গুলা, বা আপনাদের ওয়েবসাইটে তৈরি করার সময় যা যা প্রয়োজন আপনাদের সবকিছু আমি দিয়ে দিব এখানে, ঠিক আছে? একটা করে এখন একটা আমরা যদি আমাদের এখানে কালারটা, সবগুলা কালার সেম রাখার চেষ্টা করি। গ্রিন কালারটা দেখি কেমন আছে। অলিভ কালার, অলিভ, অলিভ গ্রিন কালার। আমাদের এই কালারটা প্রয়োজন, সেম কালারটা। একটা ওয়েবসাইট তৈরি করতে হলে সব থেকে কঠিন বিষয় হচ্ছে কালার ম্যাচিং করাটা। কালার ম্যাচিং করা খুবই কঠিন। আপনাদেরকে দেখাই, রিসেন্টলি আমি একটা আমার একটা ক্লায়েন্টের আমাদের একটা ওয়েবসাইট রেডি করা হয়েছে, এটা দেখাই। উনি হচ্ছে আমাদের ক্লায়েন্ট, ওনার হচ্ছে শ্রীমঙ্গলে অনেক বড় একটা রিসোর্ট আছে, ঠিক আছে? ওনার রিসোর্টের জন্য আমাদেরকে দিয়ে একটা ডিজাইন তৈরি করাইছে, নিউ স্বপ্নবিলাস নামের। এই যে এই ওয়েবসাইটটা আমাদের তৈরি করা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তৈরি। এই যে এই কালার ম্যাচিং করাটা খুবই কঠিন একটা বিষয় ওয়েবসাইট তৈরি করার সময়। আপনি সেটা ফ্রি ওয়েবসাইট তৈরি করেন, ওয়ার্ডপ্রেস দিয়ে করেন, কোডিং এর মাধ্যমে করেন, যেভাবে আপনি ওয়েবসাইট তৈরি করেন না কেন, আপনাকে ওয়েবসাইট তৈরি করার সময় কালার নিয়ে আপনাকে প্রচুর প্যারা নিতে হয়। কালার ম্যাচিং করাটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়েবসাইটের সৌন্দর্য সম্পূর্ণ কালার দিয়ে, ঠিক আছে? এই যে এখানে সবগুলা কালার হচ্ছে গোল্ডেন প্লাস হচ্ছে এই কালারটার দিয়ে তৈরি করা হয়েছে। এই যে আমাদের কিন্তু ঠিক এই কালারটা প্রয়োজন, কিন্তু এখন ঠিক এই মুহূর্তে আমি এই কালারটা পাচ্ছি না, আমাদের সেম কালারটা প্রয়োজন। এই যে এই যে ওয়েবসাইটটা, তো আমরা সেম কালারটাই খুঁজে পাইতেছি না।
এই যে এই কালারটা আমাদের প্রয়োজন, বাট সেম কালারটা কোনোভাবেই পাইতেছি না। অলিভ গ্রিন কালার। মাদার, সাউন্ড কমাও। না, আসলে কালারটা ম্যাচ করতেছে না, কোনোভাবেই ম্যাচ করতেছে না। তো যে কালারটা আছে আপাতত আমি শিখাই দিতেছি, বাট কালার কিভাবে, এক্সট্রা কালার কিভাবে ইউজ করতে হয় সেটা কিন্তু আমি দেখাই দিতেছি। ডাউনলোড করে গুগল থেকে সরাসরি কালার ডাউনলোড করে তারপর হচ্ছে এখানে ইজিলি আপলোড করা যায় কালারটা। ঠিক আছে, এইখান থেকে কালারটা নিয়ে ইউজ করতে তো আর কারো অসুবিধা হবে না। কারো কি কোনো প্রবলেম হবে কালারটা এখান থেকে নিয়ে ইউজ করতে? না আপু। যদিও হয় কখনো কালারটা এখান থেকে নিয়ে ইউজ করার সময় যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে বললেই হবে, আমি যতটুকু পারি হেল্প করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা কিছু লাইন এখান থেকে নিব, যে এখানে আমরা অনেক কিছু লিখবো। Suppose group, however, sometimes. এখান থেকে কপি করার কারণ হচ্ছে আমাদের দুজনের সার্ভিস গুলো কিন্তু সেমই। আমরা যে সার্ভিস গুলো দিব বা দিচ্ছি, সার্ভিস গুলো কিন্তু সেম। যার জন্য এখান থেকে কপি করে নেওয়া, বা আপনারা যে সার্ভিস গুলো, আপনাদের সার্ভিস গুলো আমাদের মতোই সেম। সো আপনারাও এখান থেকে ইজিলি সেম সার্ভিস গুলাই সিলেক্ট করবেন। ঠিক আছে, এখান থেকে ইজিলি কপি করে সার্ভিস গুলো নিয়ে নিতে পারবেন। এই যে এখান থেকে সুন্দর করে সার্ভিস গুলো দেওয়া হয়ে গেছে। তো আমি মনে করি সবগুলো যদি আমরা এক জায়গায় রাখি একটার ভিতর, তাহলে মনে হয় আরো অনেক ভালো হয়। দেখি তো একটার ভিতরে রাখা কি হয়। এইখানে যদি বাকিগুলা পেস্ট করি তাহলে সম্পূর্ণটা একটার মধ্যেই চলে আসে। এটা সুন্দর, এটা সুন্দর দেখায়। এটা এইভাবেই থাক। তো এখন যদি আমরা অ্যাবাউটে যাই, অ্যাবাউটে যাওয়ার পর ঠিক নিজের সম্পর্কে এইরকম আসলো। তারপর হচ্ছে এগুলাকে আরো কাস্টমাইজ করা। আমি সেম ক্লাস, আমাদের সেম ক্লাসে মেবি দুইটা পার্টি নেওয়া ভালো। কারণ হচ্ছে যে দেখা যাচ্ছে যে কালার মিল ম্যাচ হচ্ছে না। এগুলোর জন্য আমি অসুস্থ ছিলাম, তো তার জন্য আগে থেকে প্রিপেয়ার হয়নি ক্লাসের জন্য। না হইলে আগে থেকে আমি প্রিপেয়ার হওয়া উচিত ছিল। আমি আসলে শারীরিক অবস্থা এত খারাপ ছিল, আমি আসলে বুঝতে পারি নাই যে আজকে ক্লাসটা নিতে পারবো। দেখতেছি অন্য দিনের
তুলনায় আজকে একটু স্টেবল লাগতেছে, তো ভাবলাম দুইটা ক্লাস, প্রতি সপ্তাহে তো তিনটা ক্লাস, দুইটা ক্লাস তো মিস হয়ে গেছে, তো আজকেরটা মিস করি না, আজকেরটা করাই দেই। তো আমরা, আমাদের করতে হবে কি, একই বিষয়ের উপরে দুইটা ক্লাস যদি নেই তাহলে আপনাদের জন্য অল্প অল্প করে দেখাইলে আপনাদের জন্য সুবিধা হয়। তো আমি এখানে আজকে এটা কিভাবে ক্রিয়েট করতে হবে দেখাইলাম। এখানে অ্যাবাউট মি আপনারা আপনাদের মতো করে এখানে লিখবেন, ঠিক আছে? এখানে আমি লিখছি আই এম তাসলিম আহমেদ। সরি, আমি গুগল সার্টিফাইড না। হ্যাঁ, হ্যাঁ সার্টিফাইড, এখানে গুগল লেখা নাই। আই এম তাসলিম আহমেদ, এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আই হ্যাভ 5 years experience helping business grow thought proven strategy Europe। একটু পানি দাও তো। হ্যাঁ, এখানে আপনারা আপনাদের মতো করে, নিজেদের মতো করে একটা ডিসক্রিপশন এখানে ক্রিয়েট করবেন আপনাদের, যে এখানে আপনি আমারটাও আপনারা কপি করতে পারেন, আমারটা কপি করলেও সমস্যা নাই। তারপর হচ্ছে যেখানে স্ট্র্যাটেজিস ইন এসইও, সোশ্যাল মিডিয়া অ্যান্ড পেইড অ্যাডস, boost your online presence and sales, offering result divide digital marketing services to help your business get more traffic, leads and conversation। সো আপনারা আপনাদের মতো করে একটা ডিসক্রিপশন তৈরি করে নেবেন, বা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন, জিমিনি, রিমিনি, বিভিন্ন এআই টুলস আছে, ওই এআই টুলস গুলার হেল্প নিতে পারেন। হ্যাঁ, বিভিন্ন এআই টুলস এর হেল্প নিয়ে আপনারা নিজেদের জন্য খুব সুন্দর, হ্যাঁ তবে এখানে যদি আমি আমার সার্টিফিকেট অ্যাড করে দিই তাহলে মনে হয় ভালো হয়। আমি এখানে নিজের সার্টিফিকেটে অ্যাড করে দিচ্ছি। সার্টিফিকেটে অ্যাড করার জন্য এখান থেকে আমরা আগে দেখি এখানে সার্টিফিকেটে কিভাবে আসলে অ্যাড করছে। তে প্রথমে অ্যাবাউট মি রাখলো, তারপর হচ্ছে আমার সার্টিফিকেটটা মেবি আমার ডেস্কটপে নাই সম্ভবত। এখানে ওয়েবসাইট যখন তৈরি করবেন ওয়েবসাইটে সবসময় পিডিএফ ফাইলগুলো দেওয়ার চেষ্টা করবেন। সেটা ইমেজ হোক বা যাই হোক, পিডিএফ ফাইল দিলে দেখতে সুন্দর হয়। বাট আমার দুর্ভাগ্যবশত আমার এই ল্যাপটপে হচ্ছে যে আমার সার্টিফিকেটের, আমি তো পিসি দিয়ে ক্লাস করাইতেছি, সো আমার ল্যাপটপে আছে আমার সার্টিফিকেটের পিডিএফ ফাইলটা, পিসিতে আসলে নাই। সো এখান থেকে আপাতত সার্টিফিকেটটা ডাউনলোড দিয়ে আপলোড দেই আপনাদের বোঝার সুবিধার্থে বা দেখার সুবিধার্থে। সত্যি বলতে যে ওয়েবসাইট এখন আমি তৈরি করতেছি এটা কিন্তু আমি ইউজ করব না, আমি জাস্ট আপনাদেরকে, আপনারা যেন তৈরি করতে পারেন তার জন্য আপনাদেরকে দেখাইতেছি যে কিভাবে তৈরি করতে হবে। So, কোথায় গেল আমার সার্টিফিকেট? এখানে থাকার কথা। সার্টিফিকেটটা মনে হয় আমি অনেক আগে আপলোড দিছি, রিসেন্টলি আর ওইটা নিয়ে তেমন কিছু করা হয় না, যার জন্য আসলে খুঁজে পাচ্ছি না। সার্টিফিকেট আমার পিছনেও আছে, বাট ওয়ালে ঝুলায় রাখা, ঠিক আছে? তো ওইখান থেকে তো আর আয়না দিতে পারবো না, এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে। তবে হ্যাঁ, একটা কথা, আপনারা যখন প্রফেশনালি কোনো পেজ সেট আপ করবেন সেখানে চেষ্টা করবেন প্রফেশনাল বিষয়গুলো রাখার জন্য। আমি মাঝে মধ্যে হচ্ছে যে নিজেরও অনেক কিছু পার্সোনাল পোস্ট করে ফেলি যেটা আসলে প্রফেশনাল আইডিতে আসলে এগুলা মানানসই না, মানানসই না। কিন্তু মাঝে মধ্যে নিজের পার্সোনাল পোস্ট গুলো করার কারণ হচ্ছে কিছু বাংলাদেশি ক্লায়েন্ট আছে যারা মনে করেন আপনার ইয়া করে না তারা,
বিলিভ করে না আপনি যে একজন রিয়েল পার্সন, বা আপনি যে আসলে একটা আদৌ একটা মেয়ে মানুষ কাজ করতেছেন সোশ্যাল মিডিয়াতে। অনেকে এইসব বিলিভ করে না, অনেকে মনে করে যে ছেলেরা হয়তো মেয়েদের নাম বা মেয়েদের ছবি ইউজ করে, আইডি গুলা ইউজ করে। তাই বাংলাদেশে অনেক মানুষ আছে কাজ দেওয়ার সময় তারা একটু ঝামেলা করে, সেই জন্য মাঝে মধ্যে পোস্ট করা। এই যে এটা হচ্ছে আমার একজন ভাইয়ার, ওনার সাথে আমি যখন কাজ করতাম তখনকার একটা ছবি, ওনার সাথে কাজ করা অবস্থায়। উনি ফ্রান্সের ছিল, ফ্রান্সের, ওনার সাথেও কাজ করা হয়েছে আমার। তো আপনারা আসলে প্র্যাকটিস যদি না করেন, কাজ যদি না ধরেন, তাহলে আসলে মজাটা বুঝবেন না। কাজ যখন দুই একটা কাজ পাবেন করবেন তখন কিন্তু ভালোই লাগে কাজগুলো করতে। ঠিক আছে? তো আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিংটা মনোযোগ দিয়ে করতে হবে। ক্লায়েন্ট হান্টিংটা যদি আপনারা মনোযোগ দিয়ে করেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই কাজ পাবেন। কাজ পান আর না পান, যখন আপনার ক্লায়েন্টের সাথে প্রতিনিয়ত কথা হবে, আপনি যখন কথা বলবেন ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট আপনার সাথে কথা বললো, আপনার প্রথম হয়তো বা কথা বলছে, কাজ দেয় নাই, বাট তখন আপনার মনের মধ্যে একটা উৎসাহ কাজ করবে যে না, কথা তো হচ্ছে, কাজ দিচ্ছে না পরে দিবে, বাট কথা হচ্ছে, এটাই এটাই অনেক বড় বিষয়। তো আস্তে আস্তে মনে করেন কাজ দেওয়া যখন শুরু করবে, বা কাজ করা যখন শুরু করবেন, টাকা যখন পকেটে আসবে, তখন এমনিতেই সবকিছু ভালো লাগবে। ঠিক আছে? এই যে ধরেন এই পোস্টটা পেমেন্ট পাবার পর, ঠিক আছে, এটা পেমেন্ট আসার পর এই পোস্ট গুলা করা। তো আপনারাও, হ্যাঁ, পেয়ে গেছে সার্টিফিকেট, এত খোঁজাখুঁজির পর পেয়ে গেলাম অবশেষে। আমি কাজ শিখার কতদিন পরে প্রথম সার্টিফিকেট নেওয়াতে আমার মাথা ব্যথা ছিল না যে সার্টিফিকেট দিয়ে কি করবো, কাজ শিখতে হবে, শিখছি, এটাই অনেক বড় কিছু। পরে দেখা গেল 1 বছর না 1.5 বছর পরে আমি আমার সার্টিফিকেটটা রিসিভ করি। এখন আমরা এটা ইউজ করব এখানে। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমি যেভাবে দিছি এইভাবেই ভালো, নাকি অন্যভাবে দিলে ভালো হতো? এখানে আমরা লেখা দেই। না ভাই, আমার তো আবার গুগল সার্টিফিকেট না। সার্টিফিকেট, এটাকে আমরা মধ্যে নিয়ে আসি, ঠিক মধ্যে। কালার, কালার সেমই থাক। পরে হচ্ছে ইমেজ। কি মনে হয় ঠিক আছে? কি মনে হয় ঠিক আছে একদম? ঠিক আছে কিনা একটু বলেন তো, দেখেন তো ঠিক আছে কিনা।
হুম। তারপর হচ্ছে আমাদেরকে আরো কিছু বিষয় অ্যাড করতে হবে এখানে। অ্যাবাউট মি, তারপর হচ্ছে আর সার্ভিস। এখন আমরা এখানে কন্টাক্ট আস, আমাদের সাথে কিভাবে যোগাযোগ করবে। আমাদের সাথে এখানে যোগাযোগ করার জন্য আমরা এখানে কিছু বিষয় দিব। এখানে আপনি লঘু সহকারে লঘুতে লিঙ্কটা দিয়ে দিতে পারেন, যেমন এখানে ক্লিক করার পরে কি আসলো, সরাসরি ওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসছে। ঠিক আছে, তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও কিন্তু আপনারা প্রফেশনালি সেট আপ করার চেষ্টা করবেন। যেমন এখানে ক্লিক করার পরে ইনস্টাগ্রাম চলে আসছে, এই যে ইনস্টাগ্রাম চলে আসলো। তো আমরা এখানে যখন ফেসবুকে ক্লিক করব, সেম ওয়েতে এখানে ফেসবুক চলে আসবে। ঠিক আছে, তো আমরা এখানে কন্টাক্ট আছে আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে অন্যান্য যে বিষয়গুলো আছে, যে মাধ্যমগুলা অবলম্বন করে একজন মানুষ আমাদের সাথে সরাসরি যুক্ত সংযুক্ত হইতে পারবে, আমরা সেগুলা ইউজ করবো। যেমন আমার এখানে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে টুইটার, পিন্টারেস্ট, ইউটিউব সবগুলাই আছে। সো আমি এখানে আমার যতগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আছে যেগুলোর মাধ্যমে আমার সাথে সরাসরি যোগাযোগ করা পসিবল, কানেক্ট হওয়া পসিবল, আমি সবগুলাই আমার কন্ট্যাক্ট লিস্টে অ্যাড করে দিব। ঠিক আছে, তো আজকে যতটুকু ডিজাইন আমরা করলাম এটা আমরা এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দিলে যেভাবে আছে ঠিক ওইভাবেই থাকবে। আমরা পরবর্তীতে আবার রিকোয়েস্ট পাবলিশ, আমরা এখান থেকে এটা পাবলিশ করে দিব। তো পাবলিশ করে দেওয়ার পর আহ এটা পরে পাবলিশ করতেছি, পাবলিশ করে দেওয়ার পরে আমরা পরে আবার সেম জায়গা থেকে এডিট স্টার্ট করতে পারবো। আমরা পরবর্তীতে সেম জায়গা থেকে আমরা এডিট করতে পারবো এটা। তো আজকে আর বড় করি না এই বিষয়টা। একটা ওয়েবসাইট তৈরি করতে আপনার মিনিমাম অনেক সময় লাগবে, আর এটা বুঝাইতে আমি চাচ্ছি আজকে অসুস্থতার কারণে অল্প অল্প কথা বলে এটা শেষ করার চেষ্টা করতেছি। তো আমরা আমি চাচ্ছি পরবর্তীতে এই টপিকের উপরেই আমরা আরেকটা ক্লাস নেই। দুইটা ক্লাসে এই বিষয়টা আমরা ক্লোজ করি, তাহলে দুইটা বিষয়ে যদি আমরা এই বিষয়টা ক্লোজ করি তাহলে আপনাদের অনেক কিছু আমি বুঝাইতে পারবো ডিটেলসে, দেখাইতে পারবো ডিটেলসে। আর আজকে সত্যি কথা বলতে এত মাথা ব্যথা, এত মাথা ব্যথা আর গলা হচ্ছে যে কেমন যেন গলার ভিতরে চুলকাইতেছে, এরকম একটা অবস্থা। তো এই অবস্থায় যে আমি ক্লাসটা করাইতে পারবো আমি এইটাই ভাবি নাই। তো আর চোখ কেমন যেন জ্বলতেছে, এরকম মনে হইতেছে যে চোখ আমার জ্বলতেছে দুইটা। তো এই অবস্থায় যে করাইতে পারবো আসলে আমি ভাবি নাই। তারপরেও আপনাদের উৎসাহ দেখে করতে হয় বা করে ফেলছি। আমার আর আর দুইটা ব্যাচের ক্লাসগুলো ওইগুলো স্টপ আছে, ওরা বলতেছে। আজকে ওদেরকে আমি বলছিলাম, ওরা বলতেছে যে না আপু, ইলেকশন চলতেছে তো, তো মানে অনেকেই ক্লাসে জয়েন হইতেছে না, বা অনেকে রিকোয়েস্ট করতেছে যে না আপু আজকে ক্লাসটা করেন না, আজকে স্ক্রিপ্ট করেন। আহ, নতুন সরকার আসতেছে তো ওইটা নিয়ে আমরা একটু ইয়া করতেছি। হ্যাঁ, পরে করেন, শনিবারে আবার করেন, কোনো সমস্যা নেই। তো আমি ভাবলাম যে না থাক, ওরা যেহেতু বলতেছে করা লাগবে না, তো আমিও স্ক্রিপ্ট করছি। আর আপনাদের ইন্টারেস্ট দেখে আসলে আপনারা অবহেলিত হয়ে যাচ্ছেন, আমি ফিল করতেছি এটা। তো আমি চাই না আমার ভাই বোনরা আর অবহেলার শিকার হোক। আমি চেষ্টা করবো এখান থেকে রেগুলার ক্লাসগুলো করানোর। মাঝে মধ্যে বিভিন্ন সমস্যার কারণে করানো হয় না, বলি তো সবসময় যে না রেগুলার করাবো, রেগুলার করাবো, আসলে রেগুলার করানো পসিবল হইতেছে না। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করে দেই। আর পরবর্তীতে আমরা বাকি ক্লাস, বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে ডিটেলসে বুঝবো যে একদম একদম প্রফেশনাল ভাবে, প্রফেশনাল ওয়েতে কিভাবে আপনি একজন একটা ওয়েবসাইট আপনি নিজে ডিজাইন করবেন, নিজে তৈরি করবেন। এখন কথা হচ্ছে ভাই, প্রথমবার আহ যেরকমই তৈরি করেন না কেন, প্রথমবার তৈরি করার পরে মনের মধ্যে একটা আনন্দ আহ, কাজ করে যে না আমি যেহেতু এতটুকু করতে পারছি, আমি একটা কেন 100টা বানাই। 100টা তৈরি করেন না, 100টা বানান। আপনি একটা বানাইছেন, আপনার ভালো লাগে না, আরেকটা বানান। আপনি যত একটা কাজ যত বারবার বারবার করবেন ততই কাজটা সুন্দর ও নিখুঁত হবে। তো আপনারা বারবার চেষ্টা করতে থাকেন, বারবার চেষ্টা করলে আশা করি আপনারা নিজেদের একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করতে পারবেন। তাহলে আপনারা যদি বলেন আজকের ক্লাসটা এখানেই ক্লোজ করে দেই, কি বলেন, করব?
তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দেই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন শনিবারের ক্লাসটা আসলে একদম সুস্থভাবে নিতে পারি, একদম সুস্থভাবে করাইতে পারি শনিবারের ক্লাসটা। তো সবাই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আমি আজকে যেটা দেখাইছি আপনারা চেষ্টা করবেন, আমি যতটুকু তৈরি করছি আপনারা ওয়েবসাইটে ঠিক ততটুকুই তৈরি করেন, করে আমাকে গ্রুপে স্ক্রিনশট দিয়ে গ্রুপে দেখাইলেই হবে যে কে কতটুকু তৈরি করছেন। ঠিক আছে? আর ক্লায়েন্টকে মেসেজ করা শুরু করে দেন, আর যত তাড়াতাড়ি ক্লায়েন্টকে মেসেজ দেওয়া শুরু করবেন তত তাড়াতাড়ি কাজ পাবেন। কাজ কমপ্লিট করার দায়িত্ব আমার, আমি আপনাদেরকে দিয়ে কাজ কমপ্লিট করাই দিলেই তো হয়েছে, তাই না? আপনারা যত তাড়াতাড়ি মেসেজ করবেন তত তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। মেসেজ করবেন, তারা রিপ্লাই করবে, তাদের সাথে কথা হবে আপনার। আপনার কথা হওয়ার এক পর্যায়ে হয়তো হ্যাঁ হ্যাঁ বলবে, হয়তো না বলবে। হ্যাঁ বললে তো হচ্ছে আপনি প্রথম কাজটা পেয়ে গেলেন। তো মনের মধ্যে আপনারা যারাই আছেন বা যতজন আছেন, যতজন কোর্স করতেছেন এই এই ব্যাচে, আপনারা সবাই নিজেদের মধ্যে একটা কম্পিটিশন তৈরি করেন যে কার আগে কে কাজ পায়। যে সবার আগে কাজ পাবে, তাজিন তো বললোই যে যে সবার আগে কাজ পাবে তার জন্য আমাদের তরফ থেকে একটা আকর্ষণীয় গিফট থাকছে। তো আপনারা দ্রুত কাজে লেগে পড়েন। ঠিক আছে? বেশি বেশি করে প্র্যাকটিস করেন আর ক্লায়েন্টকে মেসেজ করতে থাকেন। রিপ্লাই আসবে ইনশাল্লাহ, 100% রিপ্লাই আসবে। কাজ আপনারা কোর্স চলাকালীন অবস্থায় যদি কাজ না পান আমাকে বললেন যে আপু বলছেন যে কাজ পাবো, আপনার ক্লাসে থাকা অবস্থায় কই পাইলাম না। কিন্তু আমি বললেই যে আপনারা পেয়ে যাবেন এমন না, আপনাদেরকে পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। এখন আমি কিন্তু বলতেছি আপনারা কষ্ট করবেন না, পরে এসে বলবেন আপু আপনি তো বলছিলেন আপনার কোর্সে থাকা অবস্থায় কাজ পাবো, কই পাইলাম না। তখন কিন্তু রিপিট দেওয়ার মতো আমার কাছে অনেক কিছুই থাকবে। ঠিক আছে? তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আল্লাহ হাফেজ।